এমন ভাবে হাঁটা মনে হয় যে 9 মাসের পেটে। আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে, নাহলে তোমাদেরকে যে পরীক্ষা ফেল করে দিবে। আমার সাথে বলে যে আমার আম্মুকে আমিও স্কুলে নিয়ে যেতাম। তারপর সাক্ষাৎ স্যার মেয়েদেরকে নিয়ে তার রুমের মধ্যে খারাপ কাজ করে। সিসি ক্যামেরা আছে আর কোনো প্রমাণ নাই। উনি আমাদেরকে জিজ্ঞেস করে পড়া বুঝছি কিনা, আমরা যদি বলি পড়া বুঝি না, তারপরে বলে আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে, নাহলে তোমাদেরকে যে পরীক্ষা ফেল করে দিবে। আমার সাথে ঘুরতে যেতে হবে, নাহলে তোমাদেরকে পরীক্ষার খাতা কোন স্যার বলে? সাক্ষাৎ স্যার এটা বলে, আমার সাথে ঘুরতে গিয়ে 1 ঘন্টা সময় দিতে হবে, নাহলে তোমাদেরকে পরীক্ষা ফেল করে দিবে। তারপরে বলে আমরা পড়া বুঝছি কিনা এটা বললে আমাদেরকে উল্টে পিঠে উনি রোল নাম্বার 2 কে সময় দেয়। উনি আমাদেরকে কোনো কেয়ারে করে না আমাদের ক্লাসে। সাক্ষাৎ স্যার বলে আমাকে ছুটির পরে নাকি ওনার সাথে 1 ঘন্টা ঘুরতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে ওনাকে আমি সময় দিতে, আমাদের স্কুলে আসে পড়াশোনা করার জন্য, আমাদের স্কুলে আসে ছাত্রদের সাথে এসব ব্যবহার করার জন্য। বাবা মা আমাকে স্কুলে পাঠায় এসব করার জন্য। লিটন স্যারের পাশাপাশি লিটন স্যারও আমাদেরকে বলে ওনার কাছে প্রাইভেট পড়তাম, আমাদের সেশন হচ্ছে 2500 টাকা। উনি বলে তুমি তো সবরকম দিকে আছো, তোমার থেকে 1000 টাকা দিলে হবে, আর তুমি আমাকে 1 ঘন্টা সময় দিলেই হবে। আমাদের শারীরিক সমস্যা হলে স্যারদেরকে না, আমরা ম্যামদেরকে না বলে স্যারদেরকে বলতে হয়। সাগা স্যারকে আমি একদিন বলছিলাম, উনি আমাকে জিজ্ঞাসা করছে আমি মাসে খবর এইসব ধারণা আচরণের কারণে আমাদের স্কুলে আসতেও সমস্যা হয়। স্যার আমাদেরকে বিভিন্ন কথা বলে, স্যার আমাদেরকে অনেক খারাপ ব্যবহার করে। তারপরে লিটন স্যার আমাদেরকে গায়ে হাত দেয়, স্কেল দিয়ে না পিটে, হাত দিয়ে পিটে। আমাকে সাক্ষাৎ স্যার একদিন বলছিল যে তুমি এমন ভাবে হাঁটা মনে হয় যে 9 মাসের পেটে। আমি আমাদের স্কুলের মাঠে পানিপুরি খাইতে গেছিলাম, উনি আমাদেরকে দেখে বলে, ওইখানে অনেক ছেলে মেয়ে ছিল, উনি আমাদেরকে দেখে বলে যে তোমরা কি পানিপুরি খাইতে আসছো নাকি অন্য কিছু। স্যার আমাকে সবসময় বলে যে ক্লাসে অনেক টাইমে বলে যে আমার আম্মুকে আমিও স্কুলে নিয়ে যেতাম। কেন আমি সবসময় আমার আম্মুকে স্কুলে নিয়ে যাবো? রাত্রেবেলা আমার আম্মুকে কল দিত। এটা কেন করবো স্যার? বালিকা বিদ্যানিকেতনের একজন সিনিয়র শিক্ষিকা লিটন চন্দ্র দেবনাথ সহকারী প্রধান শিক্ষক, উনি আমার উপর শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করে। স্যার আমাকে বলে ছুটির আগে অথবা পরে স্যারকে আমি আধা ঘন্টা সময় দেওয়ার জন্য। যদি আমি স্যারকে সময় না দিই তাহলে স্যার আমাকে হাজিরা খাতা দেয় না। এরপরে স্যার বলছে আলমগীর স্যারকে যেভাবে স্কুল থেকে মিথ্যা মামলা দিয়ে বের করে দিচ্ছি, তোরে এভাবে বের করে দিবা, আর না তোকে তোর মেয়েকে গুন্ডা বাহিনী দিয়ে স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাবে। স্যারের জন্য আমি স্কুলে আসতে পারি না। স্যারকে সহযোগিতা করে সাক্ষাৎ স্যার মেয়েদেরকে নিয়ে তার রুমের মধ্যে গাড়ি দিয়ে ঘুরে, তারপর সাক্ষাৎ স্যার মেয়েদেরকে নিয়ে তার রুমের মধ্যে খারাপ কাজ করে। এরপরে সাক্ষাৎ স্যার আর শাহজাহান অফিস সহকারী, সেও 2-3 বছর আগে একটা হিন্দু মেয়ের সাথে খারাপ কাজে ধরা গেছে, সেও এখন সহযোগিতা করে লিটন স্যারকে আর সাক্ষাৎ স্যার। আমার মেয়েকে সাক্ষাৎ স্যার বলে হেরে 1 ঘন্টা সময় দিত, গাড়ি নিয়ে ঘুরতে যাইতো, আর আমাকে বলে আমি নাকি ওর সাথে দেখা করতাম। লিটন স্যার আমার মেয়েরে বলে প্রাইভেট না পড়লে তাকে পরীক্ষা ফেল করে দিব, তারপরে গাড়ি দিয়ে ঘুরতে না যাইলে তাকে পরীক্ষা পাস করাইতো না। আমি নামাজ ঘরে যাই সময় কাটাই, ওইখানে আমার যাই ডিস্টার্ব করে, আমারে কুপ্রস্তাব দেয়, আমারে হয়রানি করে মানুষ যে নাকি উনি আমরা সহকারী প্রধান বা ভারপ্রাপ্ত আছেন, আপনাকে বিভিন্ন বাবা মানসিক বা শ্লীলতাহানির চেষ্টা সেইগুলোর কথা আর কি, এই বিষয়ে আপনার সিসি ক্যামেরা আছে, প্রমাণ আছে। আমরা বক্তব্য কি? আমার বক্তব্য হলো সিসি ক্যামেরা আছে আর কোনো প্রমাণ নাই। না ডিসি সাহেবের কাছে বা অভিযোগ দিছে না ওনারা? দিলেও দেখ, এটা অনেক খারাপ লোকরা দিতেই পারে। আবার স্টুডেন্টরাও বলেন বিভিন্ন হয়রানি করেন আপনারা। মিথ্যা কথা, সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো হলো সম্পূর্ণ মিথ্যা কথা। বালিকা বিদ্যানিকেতন লক্ষ্মীপুরে যে অভিযুক্ত শিক্ষক, তার বিরুদ্ধে আমরা কিছু অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়া মাত্রই আমরা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটিকে দায়িত্ব দিয়েছি এটি নিষ্পত্তি করার জন্য, এবং জেলা শিক্ষা অফিসের সঙ্গে সমন্বয় করে আমাদের একজন বিভাগীয় কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যে উত্থাপিত অভিযোগগুলো রয়েছে এবং যারা অভিযোগ উত্থাপন করেছে তাদের সবার সঙ্গে কথা বলে তাদের সাক্ষ্য প্রমাণ নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনটি পাব, এবং সেটি পাওয়া মাত্রই সেখানে যে সুপারিশগুলো করা হবে সেই সুপারিশের প্রেক্ষিতে আমরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।